বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি বরণ করুণাময় আল্লাহর নামে। আমার এক বড় ভাই এখানে একটি আপেল বাগান ও ভিয়েতনাম নারকেলের চারা এনেছে। উনি একটি বাগান করবে সুন্দর করে। এর আগে উনি একটি বাগান করেছে, উনি ওই বাগানে অনেক লাভবান। এটা হয়েছে অফিসের একটা আম বাগান, একটা আমার চারা। সামনে হলো ফুল, একটা কলবের একটি বড়ির গাছ দেখেছেন। হলো ভিয়েতনাম নারকেলের চারা। এই যে নারকেল গাছটা, এটা 3 বছরে অনেক ফলন দেয়। খুবই বড় একটা চারা আনছে এখানে। এই দেখেন, এটা হলো আপনার লংয়ের গাছ। লং, এই যে আমাদের মশলা জাতীয় খাবার লং, এটা খুবই দাম। উনি আরও একটা বাগান করেছে। এই যে এটা হচ্ছে আমের চারা, এটা হচ্ছে আপনার অ্যালোভেরা গাছ, এটা হচ্ছে আপনার জবেদা ফল। জবেদা ফল যেটা আপনারা বাজারে কিনতে পান এবং খেয়েছেন। এই গাছটার দাম নিয়েছে আমার কাছ থেকে বলে 1500 টাকা একটা গাছ। এবং কি উনি ফল ফ্রুট করার জন্য ওনার খুবই আগ্রহ। উনি একজন নতুন উদ্যোক্তা। ওনার এই একটা গাছ লাগিয়েছে এখানে, ডালিম গাছ। ডালিম দেখেন ধরছে, 2টা ডালিম আছে। তারপরে এটা হলাম মেহেদি গাছ, এটা একটা গাছ। এটা হচ্ছে একটা অফিসের পেঁপে গাছ, এদিকে লাগিয়েছে উনি। আমার বড় ভাই, উনি শৌখিন মানুষ। এই গাছটা দেখেন, এটা এলাচ গাছ। যেমন ইন্ডিয়া মশলা জাতীয় খাবার এলাচে খুবই উন্নত, বাংলাদেশের মানুষ বোঝে না, তো এই জন্য কম লাগায়। এখন আসতেছে এই দেশে আবার লাগাচ্ছে। বাংলাদেশে অনেক জেলায় এগুলো হচ্ছে এখন। এই যে উনি এই গাছটা হয়েছে ওনার একটা শখের একটা গাছ, আপেল গাছ। এই গাছটার দাম 1500 টাকা নিচ্ছে ওনার কাছ থেকে। এটা হলো ভিয়েতনাম নারকেলের চারা। এখানে অনেক নারকেল ধরে, 3 বছরের মাথাতে আপনি দেখবেন অনেক নারকেল পুরা গাছ থুবে থাকে। এটা সেই জাতের একটি নারকেলের চারা। আপনাদের এই যে দেখাচ্ছি, এই যে আরেকটা নারকেলের চারা। এটার পিছে যে বাগানটা দেখছেন, এটা পুরো দেখা যাচ্ছে না, আমি পরে আবার একটা ভিডিও দিব। এই বাগানটাতে ওনার অনেক ফল গাছ আছে। এই যে পিছে একটা বাগান দেখতেছেন, এই যে এটা হলাম ওই যে লংয়ের কাজ করলাম, লংয়ের মশলা জাতীয় খাবার লং গাছ। এটাতে উনি লং গাছ একটা লাগিয়েছে, 2000 টাকা দিয়ে একটা চারা আনছে। আর এখানে হইলো আপনার ওই যে ভিয়েতনামের নারকেলের চারা। এই গাছগুলো বেশি একটা বড় হয় না, এই গাছগুলো খুবই সুন্দর গাছ। এই যে অফিসের আম গাছ, এই যে ভিয়েতনাম নারকেল গাছ। এখন আমি আপনাকে একটু দেখাতে যাচ্ছি। এই যে বললাম পিছে একটা বাগান করেছে, এই বাগানটার থেকে উনি অনেক লাভবান। এই জন্য উনি আরেকটা বাগান করেছে। এই গাছটা হলো, এই দেখেন এখানে অনেক ফল পাকার বাগান আছে ওনার। এতে মাশাআল্লাহ অনেক বড় একটা বাগান করছে এখানে। এই যে লেবু গাছ দেন, লেবু উনি এখান থেকে পেরে উনি লেবু বিক্রি করে।